হয়। আমাদের সদর সার্কেলের নেতৃত্বে ওসি সদর সহ একটা চৌকস টিম দীর্ঘদিন ধরে পরিশ্রমের ফলে আমরা আন্তজেলা ডাকাত দলে 7 জন সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়। তাদের প্রত্যেকের বিরুদ্ধে 10 থেকে 12টা করে ডাকাতির মামলা আছে এবং তারা ওয়ারেন্টভুক্ত আসামি। তো এর মধ্যে আমরা তাদেরকে গ্রেফতার করার পরে তাদের হেফাজত থেকে 2টো দেশীয় তৈরি 5 গান এবং 6 রাউন্ড কার্তুজ সহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি আমরা উদ্ধার করি এবং তারা যে লুণ্ঠনকৃত যে স্বর্ণগুলো যাদের কাছে বিক্রি করেছে সেই স্বর্ণকার 2 জনকে অ্যারেস্ট করার পরে আমরা লুণ্ঠনকৃত 4 ভরি 7 আনা স্বর্ণ এবং স্বর্ণ বিক্রয় লব্ধ যে 8,06,982 টাকা আমরা উদ্ধার করতে সক্ষম হই এবং তারা যে ডাকাতির কাজে যে গাড়ি ব্যবহৃত করে প্রাইভেট কার এবং একটা মোটরসাইকেল আমরা সেগুলো উদ্ধার করতে সক্ষম হই এবং আমরা তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করতেছি এখন এবং তারা ঘটনা আমাদের কাছে স্বীকার করেছে তারা এই ঘটনার সাথে জড়িত ছিল। এবং আরো একটি ঘটনা, সেটা হচ্ছে গত 21 তারিখে আমাদের খলিলপুর ইউনিয়নের বাকরাই গ্রামে প্রবাসী আব্দুর রহিমের বাড়িতে একটা ডাকাতি সংঘটিত হয়। এটাও আমাদের সদর থানায় মামলা হয়েছে, সেটাও আমরা এই ঘটনার সাথে তারা সম্পৃক্ত বলে এটা আমরা আমাদের কাছে প্রমাণ আছে, আমরা এই মামলায় তাদেরকে অ্যারেস্ট দেখাবো। তো আমরা তাদেরকে যথাযথ নিয়মে জেল হাজতে প্রেরণ করবো এবং তারা যাতে স্বীকারোক্তি আদায় করা যায় সে ব্যাপারে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। এই ঘটনায় আরো 2-3 জন ডাকাত বাইরে আছে, আমরা তাদেরকে গ্রেফতারের জন্য আমাদের অভিযান অব্যাহত রাখবো। ধন্যবাদ। এরা কি বিরুদ্ধে প্রত্যেকের বিরুদ্ধে 8 থেকে 10টা 12টা করে মামলা এবং তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট হচ্ছে প্রায় 10 থেকে 12টা করে ওয়ারেন্ট পেন্ডিং আছে। কি আছে খুলো কি আছে? এই আপনিও দাঁড়ান, সরো। আচ্ছা ঠিক আছে, এই স্কুল ব্যাগ না, এই ওর আর হাত দিতে হবে না, সরো সরো। এই খুলো, আমাদের লোক খুলো। এই সাইডটা আমরা লাইট দেখো, লাইট করে দেই দেখি। এই রাখো, ওখানে রাখো, রাখো, দাঁড়াও। এটা কি ঘর ভাঙা? এটা হলো সাফলের মতো যেটা সাজাও, সাজাও। ইকরামও দাঁড়াই গেছে।